আসসালামু আলাইকুম। বাড়িতে এসেই একটি কবুতরের জন্য ঘর বানাচ্ছি। মানে আমি আগে অনেকগুলো কবুতর পুষতাম, বুনো কবুতর আমাদের গ্রামে যেগুলো পোষে, মানে ছেড়ে রেখে পোষে, ছোট্ট খোপ বানিয়ে রাখে, এতে পোষ মানেই থাকে, মানে একে একে খাবার খায়, একা একা তেমন খাবারও দিতে হয় না, ওরাই বাচ্চা প্রোডাকশন দেয়, বাচ্চা তৈরি করে। খুব ভালো, মানে খুব লাভজনক, এবং এটা দেখতে খুব ভালোই লাগে, যেহেতু সারা থাকে, চারিপাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, দেখতে ভালোই লাগে। এবং খুব একটি খাবার খরচও নেই, একবেলা খাবার দিলেই যথেষ্ট, বাকি ওরা বিলে গিয়ে ধান বা হ্যান ত্যান পোকামাকড় ধরে খেয়েই চালিয়ে নেয়। যার কারণে আমি আবারও চিন্তা করলাম কবুতর পুষবো, যেহেতু কবুতর আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, কবুতর পোষার অনেক শখ। তাই ছোট্ট একটি খোপ বানিয়ে নিচ্ছি, কারণ ভবিষ্যতে আরও বড় করে খোপ বানাবো। আপাতত অল্প কিছু কবুতর দিয়ে শুরু করব, 2টো বা 4টে বাচ্চা দিয়ে শুরু করব, যে ওই দিয়েই আমি বাড়াবো, একবারে অনেকগুলো কিনবো না। আর আপনাদেরকেও বলি, একবারে অনেকগুলো কবুতর কিনবেন না, 1 জোড়া বা 2 জোড়া দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন ওই দিয়েই বাড়বে, এবং ও দিয়ে যদি কিছু অসুস্থ মারাও যায় তাহলে আপনার খুব একটি সমস্যা হবে না, খুব একটি ইফেক্ট পড়বে না। যার কারণে আমি খুব সংক্ষেপে একটি খোপ বানিয়ে নিচ্ছি, 3 খোপ কি 4 খোপের একটি খোপ বানিয়ে নেব। আমি চেষ্টা করবো 4 খোপের একটি, 4 খোপ না, 4 খোপ হবে না যেহেতু কাঠটা ছোটো, তাই 3 খোপের একটি খোপ বানিয়ে নেব। এবং আপনাদেরকেও বলবো, যারা কবুতর পোষার চেষ্টা করবেন বা কবুতর পুষতে চান, জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে, তারা অবশ্যই চেষ্টা করবেন ছেড়ে পোষার জন্য, তাহলে আপনাদের কিন্তু খাবার খরচ খুবই কম লাগবে ভাই, মানে কল্পনা করতে পারবেন না, খুবই কম লাগে, এবং এটা কিন্তু খুবই লাভজনক। এটা বিজনেস পারপাস এমন না ভাই, আপনারা চাইলে নিজেরাও নিজেদের আমিষের চাহিদাটা পূরণ করতে পারবেন, বা 2-4টি কবুতর বাচ্চা হলে খেতে পারবেন, এবং চাইলে আপনি আস্তে আস্তে বাড়িয়ে ফার্ম আকারেও করতে পারেন, কারণ এতে খাবার খরচ কম লাগে। তাই আপনারা কিন্তু খুব সহজেই লাভবান হতে পারবেন। এবং দেখবেন গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কম বেশি 2টো 4টি 5টা 10টা এভাবে কবুতর থাকে, যেহেতু এর পিছনে কোনো শ্রম দিতে হয় না, একবেলা খাবার দিলেই যথেষ্ট, আর অনেক সময় খাবার না দিলেও হয়। তাই বলবো, যারা আপনারা ফ্রি আছেন বা বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে, কবুতর পোষার মতো পরিস্থিতি আছে, তারা অবশ্যই ছেড়ে 2টি 4টি কবুতর পোষার চেষ্টা করবেন, তাহলে বাসার মাংসের চাহিদাটাও পূরণ হবে। এবং জানেন তো, কবুতরের বাচ্চায় কিন্তু প্রচুর পরিমাণে রক্ত, শরীরে অনেক উপকার হয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু কবুতর পোষার, এবং যেহেতু আমার শখ, তাই আমি ছোট্ট করেই শুরু করছি। আর হ্যাঁ, এটার উপরে কিন্তু আমি কোনো মাছা দেবো না, উপরে টিন দিব, মানে টিন দেবো, এর উপরে টিন কিন্তু আটকে দিব না, মানে উপরে আলগাভাবেই টিন দিয়ে ইট চাপা দিয়ে রাখবো, কারণ আমি ভবিষ্যতে আবার এর উপরে আরও একটি খোপ বানিয়ে আরেকটি খোপ বসিয়ে দিয়ে তার উপরে আবার টিন দেবো, যাতে এক টিনেই 2টি খোপ হয়ে যায়। যার কারণে আমি টিন দিয়ে আটকাবো না, উপর সাইডটা ফাঁকাই রাখবো, এবং উপরে আপাতত একটি ছোট্ট টিন দিয়ে হালকাভাবে চাপা দিয়ে রাখবো, যাতে পানিটা না পড়ে। তো এই খোপটা বানানো যদি পুরোপুরি আমি দেখাতে চাই, তাহলে অনেকটাই সময় লাগবে। আমার খোপ পুরাই কমপ্লিট হয়ে গেছে, এখন মাথায় 2টো আটকে দেবো, এবং মাঝখানে একটি খোপের আকারে ছোট্ট একটি কাঠ টুকরো করে বসিয়ে দেবো। চলুন এই কাজটি কমপ্লিট করেই দেখা যাক। তো আমার খোপ বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমার জাস্ট খোপটি বসানোর পালা। মানে আমার যে জায়গায় খোপটা বসানোর জন্য আমি চিন্তা ভাবনা করছি, জাস্ট এই জায়গায় খোপটিকে সুন্দর করে বসিয়ে দিতে হবে, এবং বসিয়ে দিতে পারলেই আমার খোপ বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যাদের ছাদ নেই, তারা চাইলে যে কোনো জায়গায় ছাদের উপরে বা টিনের সাথেও আপনি ঝুলিয়ে রাখতে পারেন। আমাদের গ্রামে কিন্তু অনেকেই অ্যাভেলেবেল, মানে টিনের সাথে ঝুলিয়ে খোপ রাখে, কোনো সমস্যা হয় না, এতে করে কবুতর ভয়ও পায় না বা কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে বা গাছের মাথায় দিতে পারেন, অনেকে কিন্তু গাছের মাথায় দেয়। আমার জাস্ট ছোট্ট একটি বাথরুমের ছাদ রয়েছে, তাই একদম অবসর পড়ে রয়েছে, যার কারণে আমি চিন্তা করছি যে ছাদের একদম সাইডে যদি দেই টিনের নিচে, তাহলে বৃষ্টির ছিটেটাও কম লাগবে, এবং আমি চাইলে সহজে খাবার দিতে পারবো এখানেই, এবং এখানে আমি ঝাড়ু দিতে পারবো, আর এখানে আস্তে আস্তে আরও খুব বসিয়ে দিতে পারবো। আপাতত আমি অল্প কিছু কবুতর নিয়ে শুরু করব। এই কবুতরগুলো দিয়ে আমার যখন দেখবো কবুতর বেশি হয়ে গেছে, তখন আমি আরও একটি খোপ বা আরও 2টি খোপ দিয়ে, মানে এখানে উঁচু করে দিতে পারবো। এবং আমি খোপটি বসানোর সময় কিন্তু নিচে ইট দিয়ে নিছি, যাতে নিচে কোনো পানি ঢুকতে না পারে, এবং নিচ থেকে খুব সহজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলতে পারি। এবং আগেই বলছি যে আমি টিন কিন্তু লোহা মেরে দেবো না, আটকে দেবো না, জাস্ট উপরে টিন দিয়ে চাপা দিয়ে রাখবো। তা আমি কিন্তু সেম কাজটাই করেছি, উপরে জাস্ট একটি টিন বসিয়ে দিয়ে একটি কাঠ দিয়ে চাপা দিয়ে রেখেছি। বাস, এখানেই আমার খুব কমপ্লিট।